অগ্নিকাণ্ডের ৩ মাস পেরিয়ে গেলেও ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পুনর্নির্মাণ কার্যক্রমে নেই কোনো অগ্রগতি। খোলা আকাশের নিচে রেখে চলছে পণ্য লোড আনলোডের কাজ, ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। এছাড়া স্ক্যানার পুড়ে যাওয়ায় বেড়েছে অসাধু চক্রের দৌরাত্ম্য। কর ফাঁকি দিয়ে বৈধ পণ্যের পাশাপাশি আমদানি বেড়েছে অবৈধ পণ্যেরও। আরও জানাচ্ছেন মহসিন কবির। গত বছরের 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর পেরিয়ে গেছে 3 মাসেরও বেশি সময়, কিন্তু এখনও কার্গো ভিলেজ পুনর্নির্মাণের কাজে নেই তেমন কোনো অগ্রগতি। ফলে খোলা আকাশের নিচে এভাবেই চলছে আমদানি রপ্তানি ও কুরিয়ার পণ্যের খালাস ও লোড আনলোড কার্যক্রম। ভেতরে অস্থায়ী ভিত্তিতে কিছু শেড তৈরি করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানান সিএনএফ এজেন্টরা। আগে সকালে পেপার অ্যাসেসমেন্ট আমরা করলে 2টা 4টা 5টার ভিতরে আমাদের পেপার মাল আমরা পেয়ে যেতাম হাতে। এখন যদি আজকে যদি পেপার অ্যাসেসমেন্ট করে ওদেরকে সিআর জমা দিই, একটা বক্স আছে ওদের পেপার রাখার, ওই বক্সে 2-4-5 দিনও পেপার পড়ে থাকে, কিন্তু মাল দেওয়ার কোনো গুরুত্ব নাই। এরকম বিল্ডিংয়ের ভিতরে আমাদের শিপমেন্টগুলো একটা নিরাপদ জায়গায় থাকে বা এত বেশি তদারকি করে না, নজর রাখতে হয় না। বর্তমানে পণ্য খালাস ও ছাড় কার্যক্রম নিয়ে সন্তোষ জানালেও বৃষ্টি হলেই চরম ভোগান্তির পাশাপাশি পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে আমার মনে হয় আমরা অনেক সময় লাগবে। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এটা একটু স্লো, গভর্নমেন্টের এই জায়গাটায় অনেক স্লোভাবে আগাচ্ছে। আগুন নির্বাপনের ব্যবস্থা সমস্ত রেখে এবং ফাস্টার কাজ কীভাবে হয় এগুলো সমস্ত রেখে আমি চাই যে আমাদের এই টার্মিনালটা এবার তৈরি হোক। এদিকে আগুনে এ ধরনের 2টি স্ক্যানার পুড়ে যাওয়ায় চেকিং ছাড়াই পণ্য লোড আনলোড হওয়ার সুযোগে সক্রিয় হয়েছে অসাধু চক্র। কর ফাঁকি দিয়ে পণ্য আমদানির পাশাপাশি বেড়েছে অবৈধ পণ্য আমদানিও। তবে কবে নাগাদ কার্গো টার্মিনাল নির্মাণ ও স্ক্যানার স্থাপিত হবে সে সম্পর্কে মুখ খুলতে রাজি নন কেউই। না, মানে ছাত্র মিটিংয়ে আছে, একটু কথা বলেন, প্রয়োজনে 1 ঘন্টা ওয়েট করি। আমার মনে হয় আপনার ওয়েট করার দরকার নেই। বিদায়ী বছরের 14 ডিসেম্বর থেকে চলতি বছরের 19 জানুয়ারি পর্যন্ত 38 দিনের ব্যবধানে বিভিন্ন সিএনএফ এজেন্টের মাধ্যমে আসা 8টি অবৈধ চালান জব্দ করেছে গোয়েন্দারা। গত 18 জানুয়ারি বেঙ্গল সিএনএফ এজেন্টের মাধ্যমে আসা 60টি ওয়াকিটকি সেট জব্দ করে গোয়েন্দারা। 24 ডিসেম্বর এইচবিএস অ্যাপারেলস লিমিটেড নামের আরেকটি সিএনএফ এজেন্ট প্রতিষ্ঠানের আনা 4237 কেজি ফেব্রিক্স কোনো প্রকার বিল অফ এন্ট্রি বা শুল্ক ছাড়াই কার্গো থেকে খালাস করা হয়। এমন বাস্তবতায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি দ্রুত কার্গো ভিলেজ নির্মাণ সম্পন্ন এবং স্ক্যানার স্থাপনের উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।